নমস্কার, সুপ্রভাত বন্ধুরা। গণিত পরিচয় সিরিজের পার্ট 4 ভিডিও নিয়ে চলে এসেছি। বিষয়ভিত্তিক প্রশ্নের 4 থেকে 20 পর্যন্ত সমাধান আমাদের ইতিমধ্যেই হয়ে গেছে। তার আগে শর্ট কোয়েশ্চেনের সমাধান হয়েছে, তোমরা দেখেছো। যদি না দেখে থাকো, ডেসক্রিপশনে পুরনো ভিডিওর লিঙ্কগুলো থেকে দেখে নিও। আজকে আমরা এই ভিডিওতে 21 থেকে 26 পর্যন্ত দাগের অঙ্কগুলো করব। তো কথা না বাড়িয়ে অঙ্কে চলে যাই। প্রথম অঙ্কটা 21 দাগের অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ। এই অঙ্কটা একটু বিশেষ ধরনের। এখানে যেই 4 রকমের প্রক্রিয়া আছে সমীকরণ সমাধানের, তার মধ্যে একটা প্রক্রিয়া এখানে ইউজ করব। কোন প্রক্রিয়া? হ্যাঁ, ঠিক ধরেছ, একান্তর প্রক্রিয়া। তো পরের লাইনে আমি কি করব, এই এক্স প্লাস 5টাকে এই পারে নিয়ে আসবো, আর এক্স স্কোয়ার প্লাস 8x প্লাস 7টাকে ওই পারে নিয়ে চলে যাব। ক্রস করে দেবো, এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক। এটাকে একান্তর প্রক্রিয়া বলে, তোমরা জানো অলরেডি। এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6 বাই এক্স প্লাস 5, আর এই পারেরটা চলে যাবে ওই পারে। এক্স স্কোয়ার প্লাস 8x প্লাস 7 বাই এক্স প্লাস 8। এখনও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো, অবিলম্বে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দাও। কেননা গণিত পরিচয়ে সুব্রত দত্তর ক্লাস 8-এর বইয়ের হাফ ইয়ারলি আর অ্যানুয়াল পরীক্ষায় আসার সমস্ত রকম চ্যাপ্টার, জ্যামিতি, পরিমিতি, বীজগণিত, পাটিগণিত, সব প্রশ্নমালার অঙ্কই আমরা করব। সুতরাং তোমরা এই চ্যানেলটার সঙ্গে থেকো সমস্ত রকম অঙ্কের সমাধান পাওয়ার জন্য। এখানে আমি এক্স কমন নিয়ে নিলাম, দেখতে পাচ্ছ অঙ্ক এগিয়ে চলেছে। প্লাস 7 এক্স প্লাস 8। এইবার এই দুটোকে স্প্লিট করে নেব। কীরকমভাবে? এক্স ইন্টু এক্স প্লাস 5-এর তলায় এক্স প্লাস 5, আর মাঝখানে প্লাস সাইন দিয়ে 6-এর তলায় এক্স প্লাস 5। এখানেও ঠিক একইভাবে এক্স ইন্টু এক্স প্লাস 8-এর তলায় এক্স প্লাস 8, আর 7-এর তলায় এক্স প্লাস 8। তো স্পষ্টত এইটা আর এইটা কাটা চলে যাচ্ছে, একইভাবে এইটা আর এইটা কাটা চলে যাচ্ছে। পড়ে থাকছে এখানে কি? এক্স প্লাস 6 বাই এক্স প্লাস 5 ইকুয়াল টু এক্স প্লাস 7 বাই এক্স প্লাস 8। দুদিকেই একটা করে এক্স আছে, তো এইটাও ক্যান্সেল হয়ে যাচ্ছে। এবার বজ্রগুণন, 6-এর সাথে এক্স প্লাস 8-এর গুণফল, আর 7-এর সাথে এক্স প্লাস 5-এর কত হচ্ছে? 6x প্লাস 48, ওদিক থেকে 7x প্লাস 35। তার মানে 6x-এর পাশে চলে এলো এদিক থেকে মাইনাস 7x, আর ওদিকে 35-এর পাশে চলে গেল এদিক থেকে মাইনাস 48। তার মানে এদিকে হলো মাইনাস এক্স, ওদিকে হলো মাইনাস 13। তার মানে x ইকুয়াল টু 13 হলো আমার উত্তর। 21 দাগের অঙ্কের উত্তর হলো x ইকুয়াল টু 13। চলে যাবো আজকে পরবর্তী অঙ্কে, 22 দাগের অঙ্ক। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ 22 দাগের অঙ্কটা। এটাও আমরা প্রথমে স্প্লিট করে নেব। আগের দিনের ভিডিওতে আমরা স্প্লিটিংয়ের নিয়ম শিখেছি। কিছুই না, এই নাম্বারটাকে x/8 প্লাস 1/8 প্লাস x/5 মাইনাস 2/5, আবার এই পারে x/10 প্লাস 3/10 প্লাস 3x/20 মাইনাস 1/20। ভিডিওগুলো কেমন লাগছে, আরও কোন ধরনের অঙ্ক তোমরা দেখতে চাও, কোন প্রশ্নমালার সমাধান তোমরা চাও, সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। তোমাদের সমস্ত রকম অনুরোধ রাখার আমি চেষ্টা করব অঙ্ক সংক্রান্ত। মাইনাস 3x/20, এক্সগুলোকে সব একদিকে নিয়ে এলাম, আর ওই পারে আগে থেকে যা আছে 3/10 মাইনাস 1/20, এই পার থেকে গেল মাইনাস 1/8 প্লাস 2/5। সাইনগুলো কীরকম চেঞ্জ হচ্ছে একটু লক্ষ্য করো, এটা কিন্তু সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট। আচ্ছা, এইবার দুই পারে লসাগু হবে। লসাগু দুটো একই হবে, কারণ একই রকম সংখ্যা। 5, 10, 20 লসাগু তো 20ই হয়। 20-র সাথে 8-এর লসাগু হলে হবে 20, 5, 20, 100, 160। এদিকেও 160, এদিকেও 160। তাহলে এখানে হবে 20x প্লাস 5 দিয়ে 160 যাবে কত? 3 5 15, 3 5 15, 5 2 10, 32।
32x মাইনাস 16x মাইনাস 8 3 8 24x, এদিকে 3 16 48 মাইনাস 16 না 16 আর 2 তার মানে 8 মাইনাস 20 প্লাস 32 দুগুণে 64। তো যেহেতু দুই দিকে সমান চলে এসছে হর বা লসাগু, এই দুটো ক্যান্সেল হয়ে গেল। পড়ে থাকলো শুধু ওপরের নাম্বারগুলো। কি কি? 20 32 মানে 52, তার থেকে বাদ যাবে 16 24 মানে 40x। ওদিকে 48 আর 64 যোগ করে হচ্ছে 2, 6 আর 1 7, 7 4 8 4 12 2, 6 আর 1 7, 7 4 11 112 মাইনাস 28। 112 থেকে 28 মাইনাস করলে হয় 4 8, তার মানে এদিকে হচ্ছে 12x, এদিকে হচ্ছে 84, সুতরাং x ইকুয়াল টু 84/12 ইকুয়াল টু 7। 22-এর দাগের অঙ্কের উত্তর হলো 7। এইবার যে অঙ্কটা আছে, এই অঙ্কটা একটু বিশেষ ধরনের। খুব মনোযোগ দিয়ে এই অঙ্কটা দেখো কীরকমভাবে অঙ্কটা করছি। অঙ্কটা দেখে যতটা বড় মনে হচ্ছে কিংবা অদ্ভুত ধরনের মনে হচ্ছে, অঙ্কটা ঠিক ততটাই সোজা। তোমরা একটু মনোযোগ দিয়ে দেখলেই বুঝতে পারবে। এই অঙ্কটাতে একটা জিনিস লক্ষ্য করো, দুটোতেই 1/x-4 কিন্তু আছে। তাই আমি অনায়াসে পরের লাইনে আমি এটাকে আমি 1/x-4 কমন নিয়ে নেব। তাহলে প্রথমটা থেকে পড়ে থাকবে 1/x-3, আর পরেরটা থেকে পড়ে থাকবে 1/x-5 ইকুয়াল টু 1/x-3 যেমন আছে এই পারে। এবার দেখো বন্ধুরা, 1/x-4টাকে আমি যদি এই পারে পাঠাই, এটা এই বাকি রাশিটার সাথে গুণ অবস্থায় আছে। তাহলে এই পারে গেলে এই পারে যদি এটা যদি এই পারে যায় তাহলে ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে গেলে এটা উল্টে যাবে, মানে x-4টা উপরে চলে আসবে। তো পরের লাইনে আমি ঠিক সেটাই করব। এই পারে আমি x-3 আর x-5 মধ্যে হিসেবটা করব, আর এই পারে x-4টাকে ওপরে পাঠিয়ে দেবো, যেহেতু এই পারে গিয়ে ভাগ হয়ে যাচ্ছে, উল্টে যাচ্ছে, আর নিচে যেরকম x-3 আছে তেমন থাকবে। এই পারে কী দাঁড়াচ্ছে তাহলে? x-3 ওপরে হচ্ছে x-5 প্লাস ওপর x-3, তাহলে এইখানে দাঁড়াচ্ছে 2x-8 বাই নিচে যা আছে x-5, আর এই পারে x-4 আর x-3। এগুলোকে ব্র্যাকেটের মধ্যেই রাখি, তোমরাও ব্র্যাকেটের মধ্যে রাখবে। তো এবার এই দুটোর মধ্যে থেকে 2 কমন যাচ্ছে, ভালো করে দেখো। 2 কমন গেলে পড়ে থাকছে x-4, নিচে x-3 ইন্টু x-5, এরপরে পড়ে থাকছে x-4 ইন্টু x-3। এবার মজাটা দেখো, ওপরের x-4 মিলে যাচ্ছে, কেটে গেল। নিচের x-3 মিলে যাচ্ছে, কেটে গেল। তার মানে কি পড়ে রইল আমার অবশিষ্ট? পড়ে রইল 2/x-5 ইকুয়াল টু 1। পরের স্টেপে এই 2টা ওই পারে চলে যাবে, মানে 1-এর তলায় কিছু নেই, মানে আমি 1-এর তলায় 1ই আছে ধরে নেব। তাই ক্রস মাল্টিপ্লাই করলে হয়ে যাবে x-5 ইকুয়াল টু 2। তাহলে x ইকুয়াল টু 2 + 5 ইকুয়াল টু 7। 23-এর দাগের অঙ্কের উত্তর 7। চলে যাব আজকের পরবর্তী অঙ্কে, 24-এর দাগ। তোমরা দেখতে পাচ্ছ 24-এর দাগের অঙ্কটাও একটু বিশেষ ধরনের। দেখো কীরকমভাবে করব। এখানে 4 দেখতে পাচ্ছ, 5 দেখতে পাচ্ছ, আর এখানে 9। আমি এই 9টাকে ভেঙে নেব 4 + 5-এ। কীরকমভাবে? পরের স্টেপে আমি করব x4/x-2 প্লাস 5/x-3, আর এইটাকে আমি ভেঙে লিখব 4/x-4 প্লাস 5/x-4। দেখো এই দুটো যোগ করলে কিন্তু ওপরের এটাই আসবে।
তো এবার কি করব, এবার এক্সচেঞ্জ করে নেব, একটাকে এই পারে পাঠাবো, একটাকে ওই পারে পাঠাবো। দুটো 4ওয়ালা রাশিকে এক জায়গায় রাখি, -4 ইন্টু এক্স মাইনাস 4, আর দুটো 5ওয়ালা রাশিকে এক জায়গায় রাখি, -5 ইন্টু এক্স মাইনাস 3। তো এদিকে কি দাঁড়াচ্ছে, এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 4, আর এদিকে দাঁড়াচ্ছে এক্স মাইনাস 4 ইন্টু এক্স মাইনাস 3। দুদিকে এক্স মাইনাস 4 চলে এসছে, তো এই দুটো কেটেও দেবো। যাই হোক, এক্স মাইনাস 2 মিলে যাচ্ছে, তার মানে 4 ইন্টু এক্স মাইনাস 4, মাইনাস এক্স মাইনাস 4 যখন মিলে যাচ্ছে তখন 4 ইন্টু এক্স মাইনাস 2। একইভাবে এখানে এক্স মাইনাস 4 যখন মিলে যাচ্ছে 5 ইন্টু এক্স মাইনাস 3, মাইনাস এক্স মাইনাস 3 মিলে গেলে 5 ইন্টু এক্স মাইনাস 4। তাহলে এখানে কি পড়ে থাকছে, এখানে পড়ে থাকছে ওপরে 4x মাইনাস 16 মাইনাস 4x প্লাস 8, আর নিচে এক্স মাইনাস 2। ওপরে পড়ে থাকছে 5x মাইনাস 15 মাইনাস 5x প্লাস 20। দেখো দুপারেই ওপরের এক্সগুলোকে কাটা চলে যাচ্ছে, 5 প্লাস 5x মাইনাস 5x কাটা চলে যাচ্ছে, তার মানে ওপরে পড়ে থাকছে শুধু -16, আমরা এখানে পাশে করে নেব। ওপরে পড়ে থাকছে -16 প্লাস 8, মানে -8/x মাইনাস 2, আর এই পারে পড়ে থাকছে -15 প্লাস 20, মানে 5/x মাইনাস 3। এবার ক্রস মাল্টিপ্লিকেশন করব, ক্রস মাল্টিপ্লিকেশন করে আমাদের আসবে 5 ইন্টু এক্স মাইনাস 2 ইকুয়াল টু -8 ইন্টু এক্স মাইনাস 3। তো আমি যদি এখানে একটু জায়গা করে নিই, তাহলে 5x মাইনাস 10 ইকুয়াল টু -8x প্লাস 24। তার মানে 5x এর সাথে 8x চলে এলো, আর ওদিকে 24 এর সাথে চলে এলো 10, মানে এখানে হলো 34, এখানে হলো 13x। তার মানে x ইকুয়াল টু 34/13 আনসার। চলে আসবে পরের অঙ্কটাতে। পরের অঙ্কটাও একই রকমের, আমরা 10টাকে ভেঙে নেব এরকমভাবে, 3/x মাইনাস 6 প্লাস 7/x মাইনাস 2, এদিকে 3/x মাইনাস 4 প্লাস 7/x মাইনাস 4। এবার একইভাবে 3/x মাইনাস 6 মাইনাস 3/x মাইনাস 4, আর ওই পারে যেটা আগের থেকে আছে x মাইনাস 4 মাইনাস 7/x মাইনাস 2, x মাইনাস 4 ইন্টু x মাইনাস 6 এই পারে, আর ওদিকে x মাইনাস 4 ইন্টু x মাইনাস 2, x মাইনাস 6 মিলে গেল, তার মানে 3 ইন্টু x মাইনাস 4, আবার x মাইনাস 4 মিলে গেল 3 ইন্টু x মাইনাস 6, এইবারে 7 ইন্টু x মাইনাস 2 আর 7 ইন্টু x মাইনাস 4। দুদিকেই x মাইনাস 4 চলে এসছে, একইভাবে x মাইনাস 4 কেটে দেবো। উপরে থাকবে 3x মাইনাস 12 মাইনাস 3x প্লাস 18/x মাইনাস 6, আর এদিকে থাকবে 7x মাইনাস 14 মাইনাস 7x প্লাস 28x মাইনাস 2। দুদিক থেকে 3x 7x কেটে যাচ্ছে। এবার -12 প্লাস 18 মানে 6/x মাইনাস 6, আর এদিকে -14 প্লাস 24 মানে হচ্ছে 28, মানে হচ্ছে কি 14x মাইনাস 2। তোমরা চাইলে এটাকে কমিয়ে নিতে পারো, 3 দিয়ে দুটোকে 2 দিয়ে ডিভাইড করে 7। তাই ক্রস মাল্টিপ্লাই কী করে হবে, ক্রস মাল্টিপ্লাইতে 7 ইন্টু এক্স মাইনাস 6, আর এদিকে 3 ইন্টু এক্স মাইনাস 2, তার মানে 7x মাইনাস 42 ইকুয়াল টু 3x মাইনাস 6। 7x থেকে 3x যাবে, ওদিকে মাইনাস 6 থেকে প্লাস 42।
এদিকে গেল 4x আর ওদিকে হচ্ছে 36, therefore x equal to 36/4 equal to 9 আনসার। আর আজকে শেষ অঙ্কে চলে যাব 26 অঙ্কটা দেখতে পাচ্ছ তোমরা। 26 অঙ্কতে আমরা কি করব, এখানেও সেই একই এক্সচেঞ্জ, এই একটাকে এই পারে আনবো, একটাকে ওই পারে নিয়ে যাব। এখানে দেখো 3 আর 4 আছে যাদের মধ্যে থেকে 1 বেরোনোর সম্ভাবনা আছে, আর 9 আর 8 আছে যাদের মধ্যে থেকে 1 বেরোনোর সম্ভাবনা আছে। তো আমরা এইগুলোকে একসাথে করব, x minus 4 x minus 8 minus 9। এই পারে যথারীতি একই রকমের ক্যালকুলেশন, নতুন করে কিছু বলার নেই। x minus 3 মিলে গেল x minus 4 minus x plus 3, যেহেতু মাইনাসের পর ব্র্যাকেট উঠলে সাইন পাল্টে যায়। x minus 8 into x minus 9 x minus 9 minus x plus 8 plus x minus x দুদিকেই কেটে যাচ্ছে, পড়ে থাকছে কি, এদিকে পড়ে থাকছে -1 by x minus 3 into x minus 4, ওদিকেও পড়ে থাকছে -1 x minus 8 into x minus 9। তো দুদিকের -1ই ক্যান্সেল হয়ে যাচ্ছে, শুধু পড়ে থাকছে এই দুটো রাশি। তার মানে এই দুটো রাশিকে আমরা যদি উল্টে দিই, দুদিকেই যদি উল্টে দিই, তাহলে পড়ে থাকবে x square minus 4x minus 3x plus 12 x square minus 9x minus 8x plus 72। দুদিকের x স্কোয়ার কেটে গেল, এদিকে হলো -7x, এদিকের -17xটা এদিকে এসে +17x হয়ে যাবে, এদিকে 72 এর সাথে এদিকে 12 মাইনাস চলে যাবে, হয়ে যাবে 60। এখানে এখানে হয়ে যাবে +10x equal to 60। সুতরাং x equal to 60/10 equal to 6। আশা করি বুঝতে পেরেছো অঙ্কগুলো। ভিডিওটা কেমন লাগলো জানিও, আর পরবর্তী ভিডিও নিয়ে খুব শিগগির ফিরছি। ততক্ষণের জন্য টাটা।